don't forget to like and subscribe. এটা হচ্ছে আমাদের মূলত আরসিবিডি। আরসিবিডি মানে হচ্ছে রোটোকন ভ্যাকুয়াম ড্রায়ার। তো এটা মূলত কি ফার্মাসিউটিক্যালস বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। কেমিক্যালগুলো যখন মূলত রিঅ্যাক্টরে রিঅ্যাকশন করার পরে ওর সাথে যে লিকুইড মিক্স থাকে সেটাকে সেন্ট্রিফিউজ করা হয়। সেটা আমরা আরেকদিন দেখাবো সেন্ট্রিফিউজ কীভাবে হয়, বা আরেকটা ভিডিওতে দেখাবো। সেন্ট্রিফিউজ করার পরে তো সেটা তো ভেজা ভেজা থাকে, তখন সেটাকে ড্রাই করা লাগে, মানে শুকনা করা লাগে। এইটাই হচ্ছে ওই ড্রাই করার একটা মেশিন, যেটার নাম হচ্ছে রোটোকন ভ্যাকুয়াম ড্রায়ার। এই ড্রায়ারগুলো বিভিন্ন টাইপের হয়, যেটা হচ্ছে শুধু ভ্যাকুয়াম ট্রে ড্রায়ার হয়, এজডিটেড নস ফিল্টার ড্রায়ার হয়, যেটাকে আমরা বলি এএনএফডি, আর ভ্যাকুয়াম ট্রে ড্রায়ারকে আমরা বলি ভিটিডি। তারপরে ফ্লুইড বেড ড্রায়ার হয়, বিভিন্ন টাইপসের হয়। তো মূলত কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা এপিআই ইন্ডাস্ট্রি, মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস ইন্ডাস্ট্রিতে নর্মালি আরভিপিডি, রোটোকন ভ্যাকুয়াম, আরেকটা কি জানো, যাই হোক, এই ড্রায়ারগুলো ইউজ করা হয়, আরভিপিডি আরসিবিডি এগুলো। তো বেসিক্যালি এই জায়গায় কি হচ্ছে, আমরা এটা অপারেশন করার জন্য আমরা দুইটা প্যানেল রাখছি। একটা হচ্ছে এলওপি, এই যে এই প্যানেলটা হচ্ছে এলওপি। এলওপি দিয়ে আমরা কি করতেছি, এলওপি দিয়ে মূলত আমরা এই আরসিবিডিটাকে ঘোরাবো। এই আরসিবিডিটাকে ঘোরাবো, আরসিবিডির এই যে এইখানে, এইটা হচ্ছে চপার মোটর। চপার মোটরের কাজ কি সেটাও বলবো। মূলত আরসিবিডিটাকে ঘোরাবো, তারপরে হচ্ছে এটার এর নিচে একটা ভালভ আছে, আবার যেটাকে বলি ডিসচার্জ ভালভ। মানে প্রোডাক্টটা যখন ড্রাই হয়ে যাবে তখন এটা দিয়ে ভালভটা অন অফ করে আমরা ডিসচার্জ করব। আর মোটামুটি এই অপারেশন। তারপর হচ্ছে চপার মোটর ঘোরাবো, যে চপার মোটরটা দেখালাম সেই চপার মোটরটা ঘোরাবো, এর স্পিড কন্ট্রোল করব। তারপরে মেইন মোটর, এই পুরা যে বডিটা দেখতেছেন এই বডিটাকে ঘোরানো চাই, আর চপার মোটর আলাদাভাবে ঘোরে। এই পুরো বডিটাকে ঘোরানোর জন্য মেন মোটর ইউজ করা হয়। এই পুরো বডিটা যখন ঘোরে, আর এর ভেতর দিয়ে, এর জ্যাকেটে বা এর বডির ভেতর দিয়ে বিভিন্ন হট ওয়াটার বা কুল ওয়াটার, আমরা ড্রাই করার জন্য হট ওয়াটার ইউজ করি, তারপরে ড্রাই করা শেষ হয়ে গেলে কুল ওয়াটার দিয়ে আমরা রুম টেম্পারেচারে নিয়ে এসে সেটা আমরা ডিসচার্জ করি। আর হট ওয়াটারে বিভিন্ন টেম্পারেচারে আমরা উঠাই, যেমন 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমরা সেই হট ওয়াটার দিই বা হট ওয়াটারের টেম্পারেচার সেট করি। এই হট ওয়াটার দিয়ে আমরা সেটাকে প্রোডাক্টকে ড্রাই করি। এখন সেখানে দেখেন এখানে আমার কী কী আছে, যে এলওপিতে যে চপার মোটর অন অফ, চপার মোটর ট্রিপ, তারপরে সেফটি গেট ওপেন। সেফটি গেট ওপেনের কাজটা পরে বলতেছি। ড্রাইভ কভার ওপেন, মেন মোটর অন অফ, ভ্যাকুয়াম ক্লোজ, ভ্যাকুয়াম ড্রপ, বিভিন্ন কিছু আছে, নাইট্রোজেন পার্জিং এইগুলো। আর এখানে হচ্ছে কিছু ডিসপ্লে দেওয়া আছে, যা আমরা কারেন্ট মনিটর বা চপার মোটরের কারেন্ট মনিটর, মেন মোটরের আরপিএম এগুলো দেখতে পারবো। এখানে একটা আরপিএম রেগুলেটর আছে, যেটা দিয়ে আমরা আরপিএম রেগুলেট করতে পারবো, মানে এটা ঘোরার স্পিড বাড়াতে কমাতে পারবো। এইটা গেল মূলত এলওপি, মানে এর যে এই মেশিনটাকে ঘোরানোর জন্য, আর আরসিবিডিটাকে ঘোরানোর জন্য মূলত এটা এইভাবে আমরা এই এলওপিটা ইউজ করব, আরসিবিডি, চপার মোটর এগুলো ঘোরানোর জন্য। এখন এর ভিতরে যে আমার এটাকে ঠান্ডা করার জন্য বা গরম করার জন্য আমরা যে লিকুইডটা ব্যবহার করব, সেটা হচ্ছে এমইজি প্লাস ওয়াটারের সলিউশন 50-50, 50%, 50%। তো এইটা আমার তো টেম্পারেচার কন্ট্রোল করা লাগবে, যে আমি 50 ডিগ্রিতে উঠাবো, 50 ডিগ্রিতে উঠায় আমি সাপোজ 2 ঘন্টা রাখবো, 2 ঘন্টা এখানে চালাবো, 50 ডিগ্রিতে চালবে, তো আমার তো সে কন্ট্রোল করা লাগবে। তাছাড়া বা আমি কুলিংয়ে করবো, কুলিংয়ে আমি টেম্পারেচার কন্ট্রোল করবো। তো এই কাজটা করার জন্য আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল পিসি বা এইচএমআই, এই পিসি টাইপ ইউজ করা হয়েছে। এইখানে হচ্ছে আমাদের এই আরসিবিডির একটা স্ক্রিন আছে, আমি একটু ওপেন করতেছি। এখানে আমাদের অনেকগুলা মেশিন আছে, তার মধ্যে আরসিবিডি, এটা আমাদের 2, আমরা আরসিবিডি 2 এর স্ক্রিন ওপেন করব। এই যে দেখেন আমার চোখের সামনে আপনি যে ভিডিওটা দেখলেন সেটাই হচ্ছে
এই আরসিবির ডিজাইন এখানে করা হয়েছে। দেখেন এই জায়গায় কি আছে, একটা কন্ট্রোল ভালভ আছে, আমার সাপ্লাই রিটার্ন আছে, একটা SF1টা হচ্ছে মূলত আমাদের হট ওয়াটার সাপ্লাই, আর SF4 হচ্ছে আমাদের ব্রাইন সাপ্লাই। এটা SF4 হবে না, আমাদের এখানে হচ্ছে SF2 হবে, মানে হচ্ছে SF2 হচ্ছে কুল ওয়াটার সাপ্লাই, মানে কুলিং টাওয়ারের ওয়াটার সাপ্লাই। এখানে একটা পাম্প আছে, এই যে আমি যে এই ওয়াটার হট ওয়াটার বা কুল ওয়াটার সাপ্লাই করবো, সেই পাম্পটা দিয়ে আমার পাম্পিং করে সার্কুলেশন করা লাগবে এই জ্যাকেটের, এই রিঅ্যাক্টরের, সরি আরসিবির জ্যাকেটের মধ্যে এটা পাম্পিং করা লাগবে। আর এই জ্যাকেটের টেম্পারেচার আর ভিতরে যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমার দুইটা টেম্পারেচার সেন্সর আছে। দেখেন একটাতে 39 ডিগ্রি দেখাচ্ছে, একটাতে হচ্ছে 35 ডিগ্রি। যেটা 39 ডিগ্রি সেটা জ্যাকেটের টেম্পারেচার, যেটা 35 ডিগ্রি সেটা হচ্ছে আমার এই মেশিনটার বডিতে যে টেম্পারেচার সেন্সর থাকবে সেইটার টেম্পারেচার। আমি দেখাই দিচ্ছি, এই যে টেম্পারেচার সেন্সর, এই যে এটা হচ্ছে আরটিডি আমাদের, একটু দেখাই আমি, এটা হচ্ছে আরটিটি PT100। এটা দিয়ে এর ভিতরে আমার প্রোডাক্টটা যে ড্রাই হচ্ছে, কত টেম্পারেচারে হচ্ছে সেইটা আমরা মেজার করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই গেল, আবার আসি এখানে। আচ্ছা, তারপরে এইখানে হচ্ছে আপনার যে ভাল্বটা দেখতে পাচ্ছেন এই জায়গায়, অন অফ ভাল্ব বেসিক্যালি, এটা হচ্ছে মূলত আমাদের নাইট্রোজেন পার্জিংয়ের ভাল্ব। মানে নাইট্রোজেন পার্জিং করা কেন করা লাগে, যে যখন আমরা প্রোডাক্টটা হিট করি বা ড্রাই করি বা রিয়াকশন করি, তখন সেই জায়গায় অনেক সময় অক্সিজেন ক্রিয়েট হয়। আর অক্সিজেন আমরা জানি যে যেখানে অক্সিজেন ক্রিয়েট হয় সেখানে হচ্ছে অগ্নিৎপাতের ধারণা সম্ভাবনা থাকে। তাই অক্সিজেনটাকে মূলত রিমুভ করার জন্য আমরা লো প্রেশারের নাইট্রোজেন এর মধ্যে দিয়ে থাকি এই প্রোডাক্টের ভিতরে। লো প্রেশার বলতে 0.5 মিলিবার অ্যাপ্রক্সিমেট। তো এই জন্য এই ভাল্বটা আমরা অটোমেটিক দেই, এই নাইট্রোজেন প্রেশার আমরা অটোমেটিক দেই জন্য এই ভাল্বটা ইউজ করি। যখন আমরা প্রেশার দিব, এই ভাল্বটা আমরা আমরা মূলত ইউজ করছি প্রতি 5 মিনিট পর পর অন হবে এবং 3 সেকেন্ড করে অন থাকবে, অন থেকে নাইট্রোজেন প্রেশার দিবে, দেন আবার ক্লোজ হয়ে যাবে। আবার 5 মিনিট পরে অন হবে, 3 সেকেন্ড ওপেন থাকবে, ওপেন থেকে আবার অফ হয়ে যাবে। আর এই জায়গায় আছে হচ্ছে একটা টিটি, এই আরটিডি থেকে টেম্পারেচার চেঞ্জ করে আমার টিটিতে দেখাবে। সেই টিটির টেম্পারেচারটা আমরা নিয়ে গেছি পিএলসিতে, পিএলসির থ্রুতে আমরা এই এইচএমআই দিয়ে মূলত এই আরসিবিডির টেম্পারেচার কন্ট্রোল করতেছি। এইখানে হচ্ছে আমার এই টেম্পারেচার কন্ট্রোলের সাইকেল অন অফের, এখানে দেখেন আর আমি টেম্পারেচার সেট দেবো যে 75 ডিগ্রি, সাপোজ আমি 50 ডিগ্রি দেবো, 50 ডিগ্রি সেট দিলাম, স্টার্ট দিলাম, ও 50 ডিগ্রিতে উঠে এই যে ও আমার কন্ট্রোল ভাল্বটা ওপেন হবে, এখান থেকে সাপ্লাই হবে, এই যে SF1 বা SF2 দিয়ে সাপ্লাই হবে, হয়ে কন্ট্রোল ভাল্ব দিয়ে কন্ট্রোল হয়ে ও 50 ডিগ্রিতে যায় কন্ট্রোল করবে। আর ওই জায়গায় আছে হচ্ছে একটা পিটিও, ওই যে দেখতেছেন পিছনে কন্ট্রোল ভাল্বের, অন অফ ভাল্বের পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পিটি বা প্রেশার ট্রান্সমিটার। এটা দিয়ে আমরা প্রেশার মাপবো। কিসের প্রেশার, আমার এই জায়গায় হচ্ছে নাইট্রোজেনের প্রেশারটা মাপবো আমরা এই জায়গায়, যে কত প্রেশারে নাইট্রোজেন আমরা দিচ্ছি বা সেট করতেছি, এই প্রেশারটা আমরা মাপবো। আর এই জায়গায় একটা দেখেন রিসিভারের মতো দেখতেছেন, এটার উপরের অংশটা মূলত নাই, উপরের অংশটা রিমুভ করা হয়েছে কোনো একটা কারণে, পরে আবার লাগাই দিব। এই উপরের অংশটাকে বলা হচ্ছে, বা এই পুরো অংশটাকে, এর উপরে আরেকটু অংশ আছে, এই অংশটাকে বলা হচ্ছে ডাস্ট ক্যাচার। মানে যখন এটা রিয়াকশন হবে, ঘুরবে, তখন আমি ভ্যাকুয়াম দিয়ে যখন আস্তে আস্তে টানবো বা প্রেশার দিব, ভ্যাকুয়াম প্রেশার, তখন এই প্রোডাক্টও কিছু যাইতে পারে। তো এই ডাস্ট ক্যাচার যাই প্রোডাক্টটা বেঁধে যাবে আর ভ্যাকুয়ামটা উপর দিয়ে পাস হয়ে যাবে। সেই যে প্রোডাক্টটা বেঁধে গেল, ভ্যাকুয়াম দিয়ে পাস হইতে পারলো না, ওইটা যাতে এই জায়গায় জমা জমা হইতে পারে, সেই জন্য আমার এটাকে ডাস্ট ক্যাচার দেওয়া হচ্ছে। আচ্ছা, এই জায়গায় আরও কিছু আছে, এই যে দুইটা ভিটি, এটা হচ্ছে ভ্যাকুয়ামের সাইডে আমার একটা রিসিভার ট্যাঙ্কের মতো আছে, যে ভ্যাকুয়াম হয়ে গিয়ে সেখানে আমার যে কন্ডেন্সার দেওয়া থাকবে ভ্যাকুয়াম পাম্পের, সেখানে যায় ও আপনার যে লিকুইডগুলো যাবে ভ্যাপার হয়ে ওখানে জমা হবে। আর এইখানে হচ্ছে রিসিভার আছে। রিসিভার কি দেখেন, এই যে রিসিভারের ওপরে এই যে এই যে লম্বা অংশটা দেখতেছেন, এইটা হচ্ছে আমার কন্ডেন্সার। ঠিক আছে, কি হচ্ছে, আমি যে যখন হিট করতেছি যা ঠান্ডা করার জন্য, সরি প্রোডাক্টটাকে ড্রাই করার জন্য, তো প্রোডাক্টের ভিতরে আমার ওয়াটার আছে বা বিভিন্ন সলিউশন আছে, প্রোডাক্টটা তোমার ভেজা, যখন হিট করব তখন সেগুলো সব ভ্যাপার হয়ে যাবে। ভ্যাপার হয়ে এই যে দেখেন, এই যে ভ্যাপার দিয়ে, এই ভ্যাপার হয়ে ও এই কন্ডেন্সারে আসবে। আর এই কন্ডেন্সারের ভিতরে আমার চিল ব্রাইন মানে আলট্রা ব্রাইন বা -25 ডিগ্রি সেলসিয়াসে
তাপমাত্রার আবার একটা সিঙ্গেল ফ্লুইড এটা লিকুইড পাস করা হচ্ছে এর ভিতরে, যেটা আমাদের এমইজি, মূলত সেটা এমইজি। এমইজি এটা হচ্ছে এক ধরনের তরল কেমিক্যাল, যেটাতে টেম্পারেচার -40 ডিগ্রি পর্যন্ত আমরা টেম্পারেচার নিতে পারি ব্রাইন চিলারের মাধ্যমে। ঠিক আছে, তো এইখানে দেখেন এখানে একটা কন্ট্রোল ভালভ দেওয়া আছে, অন অফ ভালভ দেওয়া আছে। এই ব্রাইন চিলার দিয়ে আমরা এখানে সেই মাইনাস টেম্পারেচারের তরল এখান দিয়ে প্রবাহিত হচ্ছে বা যাচ্ছে। এজ এ রেজাল্ট এই আরসিবিডি থেকে আমার যে ব্যাপারটা আসতেছে সেই ব্যাপারটা এই কন্ডেন্সারে আসতেছে, এই কন্ডেন্সারে আসে আর এদিক দিয়ে আমার মাইনাস টেম্পারেচার সাপ্লাই হচ্ছে। এজ এ রেজাল্ট ব্যাপারটা লিকুইড হয়ে যাচ্ছে, এই মাইনাস টেম্পারেচারের কারণে লিকুইড হয়ে আমার এই রিসিভারে জমা আছে। এই রিসিভারটা আমাদের ওই পিছনে আমাদের টেকনিক্যাল এরিয়া আছে, ওই যে সুইচ সকেট দেখতেছেন, সকেটের পিছনে টেকনিক্যাল এরিয়া আছে, সেই জায়গাতে আমাদের এটা বসানো আছে। এটা গেল। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন একটা পয়েন্ট আছে, এইটা মূলত হচ্ছে আমরা বলি স্যাম্পলিং পয়েন্ট। ফার্মাসিউটিক্যালসে যারা জব করেন তারা এটা সবাই চেনেন। স্যাম্পলিং পয়েন্ট মানে কি, যে আমার যখন প্রোডাক্টটা হয়ে যাবে বা আমি চিন্তা করতেছি, আমার তো প্রোডাক্টের ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড থাকে, সেখানে বলা থাকে যে আমি কতক্ষণ ড্রাই করব, কতক্ষণ ঘোরাবো, কত ডিগ্রিতে ঘোরাবো, এগুলো লেখা থাকে। তো সেই বিএমআর অনুযায়ী বিএমআর মানে ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড অনুযায়ী আমার বিভিন্ন সময় বিভিন্ন ডাটা নিতে হয়। তো কীভাবে নেব, আমার তো প্রোডাক্ট এর ভিতরে গরম হচ্ছে, আমি ডাটা বের করতে হবে না। তখন এই স্যাম্পলিং পয়েন্ট থেকে আমরা অল্প অল্প করে খুলে খুলে আমরা এই প্রোডাক্টটা বের করি এবং সেইটাকে আমরা কিউসি বা আর&ডি ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করে দেখি যে না, যে হ্যাঁ আমার বিএমআর অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা প্রোডাক্টের কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, বা ঠিকঠাক মতো চলতেছে কিনা। বিভিন্ন সময় ধরেন 1 ঘন্টা পরে নিল, বা 2 ঘন্টা পরে নিল, বা 3 ঘন্টা পরে নিল, বা যখন আমাদের এটা হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে আমাদের স্যাম্পলিং পয়েন্ট। আর এই পাশে দেখতেছেন হচ্ছে ডিসচার্জ ভালভ। ডিসচার্জ ভালভটা আমরা এই লোকাল প্যানেল থেকে আমরা অপারেট করতে পারি। এখানে দেখেন ডিসচার্জ ভালভের একটা বাটন আছে, এই যে ডিসচার্জ ভালভ। ডিসচার্জ ভালভ এখানে লেখা আছে ডিসচার্জ ভালভ ওপেন স্টার্ট আর ডিসচার্জ ভালভ ক্লোজ স্টার্ট, দুটো পুশ বাটন আছে। তো কী হবে, যখন আমি আমার প্রোডাক্ট ধরেন আমি এটাতে হিটিং করতেছিলাম, ঠিক আছে, হিটিং করতে চপার মোটরের কাজ আমি স্পেশালি আলাদাভাবে বলতেছি একটু পরে, জাস্ট এ মিনিট, আমি একটু পরে বলতেছি। আমি আগে বাহ্যিক আচরণগুলো বলে নেই। তো যখন আমার প্রোডাক্টটা ড্রাই করা হয়ে যাবে তখন আমরা আচ্ছা আমরা এই ডিসচার্জ ভালভটাতে পরে আসি, আগে চপার মোটরের কাজটাই বলি। তো যখন আমরা সেন্ট্রিফিউজ করব, সেন্ট্রিফিউজ মেশিনে আর একটা মেশিনে, সেটা আমি পরে বলবো, প্রথমে বলছি। সেন্ট্রিফিউজ করার পরে ওইটা তো ওখান থেকে পানি ঝরে যাবে, অলমোস্ট অনেক পানি ঝরে যায়। তো তারপরেও ভেজা ভেজা থাকে, এবং যখন ভেজা ভেজা থাকে তখন তো সেটা দলা দলা থাকে বা ড্রাই কেক আকারে থাকে, কেকের মতো, ঠিক আছে। তো সেটা তো একটা দলার মতো, তো সেটাকে তো কাট করা লাগবে, তাই না? আমি তো নাহলে এর ভিতরেও খালি ঘুরবে, ও তো বলের মতো ঘুরবে, বল যেরকম একটা গোল পাত্রের মধ্যে দিলে ওর কিছু হবে, কিছু হবে না, ও ঘুরতেই থাকবে বলের মতো। তো বলের মতো যদি না থাকে, আমরা ব্লেন্ডার মেশিনে কী করি বলেন তো? ব্লেন্ডার মেশিনে কী করে, আমরা যখন ফ্রুটস দিই তখন কি সেটা ওই যে ওর মধ্যে ব্লেড থাকে না, ওই ব্লেড দিয়ে ওই ব্লেন্ডারটা কী হয়ে যায়, ওই ফ্রুটসগুলো কী হয়ে যায়, একবারে পানি পানি হয়ে যায় না, একবারে গুঁড়া গুঁড়া হয়ে যায়, পানি পানি হয়ে যায়। বা মশলা বাটি না, যেমন বিভিন্ন গরম মশলা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করি না, ঠিক সেরকম ব্যাপারটা। এর ভিতরে হচ্ছে এই চপার মোটর দিয়ে এর ভিতরে, এই বডির ভিতরে, ঠিক আছে, আমার বিভিন্ন ব্লেড আছে, যেই ব্লেডগুলো আমার কন্টিনিউয়াসলি ঘুরতেছে এই চপার মোটরের সাথে, চপিং করতেছে। চপার মানে কি, চপিং। চপিং আমরা এই যে তরকারি কাটার বা সবজি কাটার চপিং বোর্ড বলি না, চপিং বোর্ড মানে কি, আমরা ওর উপর কাটি, তাই না, চাকু দিয়ে কাটে, ঠিক সিমিলারলি সেরকমই এটাকে চপিং বোর্ড। ও হচ্ছে চপার বলতেছে এই কারণেই, কারণ ও ভিতরে ওই ড্রাই কেকগুলোকে যখনই ঘুরবে, ঘোরার সাথে সাথে ড্রাই কেকগুলোকেই চপ করবে বা কাটবে, বড় আকার থেকে ছোট আকারে রূপান্তরিত করবে, বারবার কাটতেই থাকবে, কাটতেই থাকবে। এভাবে যখন একেবারে ছোট হবে এবং প্রোডাক্টটা ড্রাই হয়ে যাবে, তখন এই চপার মোটরের কাজ হচ্ছে এই যে প্রোডাক্ট ড্রাই কেকগুলো থাকবে সেটাকে কাট করা, ভিতরে ঘুরবে, এর বডির সাথে ঘুরতেই থাকবে। কারণ কি, এই বডির সাথে ঘোরার একটা মজার বিষয় দেখেন, এই যে এই ছোট পাইপটা দেখতেছেন না, এটা মূলত হচ্ছে আমার হচ্ছে কেবল কানেক্ট। এইটা হচ্ছে আমার স্লিপ রিংয়ের মাধ্যমে কেবল কানেক্ট আছে, এইটা এই দিক দিয়ে। পেছনে হচ্ছে টেকনিক্যাল এরিয়া আছে, টেকনিক্যাল এরিয়াতে আমি পরে অন্য সময় এক সময় দেখাবো এটার স্লিপ রিংয়ের বিষয়টা, আমি পরে জানাবো। এই স্লিপ রিংয়ের সাহায্যে আমার মোটর সহ কেবল সহ ঘুরতেছে।
স্লিপ রিংটা মূলত বলি দুইটা আমার ৩টা ফেজে ৩টা পাত দেওয়া থাকে। আর একটা ৩টা ফেজে ৩টা রিং থাকে। মূলত ৩ ফেজের ৩টা পাত ওই ৩টা রিংয়ের সাথে কানেক্টেড হয়ে ঘুরতে থাকে। আমি এটার ভিডিও এড করে দিব। ভিডিওতে মাঝামাঝি এড করে দেবনি। আমি দেখাবো না। আমার কাছে একটা ভিডিও আছে। আমি এটার সঙ্গে এড করে দেব। তো এই স্লিপ রিংয়ের সাহায্যে আমার এই মোটরটা ঘুরতে থাকে। এই মোটর আলাদা। এই যে চপার মোটর। দেখেন আমার এখানেও এই যে ২টা চপার মোটর আছে। এই পাশে একটা আর ওই পিছন সাইডে একটা আছে। ওই যে, ওই যে, ওই যে, এই যে নিচে অপর ওই পাশে ঠিক, ঠিক আছে? এটা ঘুরতেছে হচ্ছে এই দেখেন আমার চপার মোটর। চপার মোটর 1 স্টার্ট, 2 স্টপ, সরি, হ্যাঁ, এই যে চপার মোটর 1 স্টপ, 1 স্টার্ট। চপার মোটর 2 স্টপ, 2 স্টার্ট। মানে আমি দুইটাই একসাথে চালাইতে পারি, আবার যে কোনো একটা করেও আমরা চালাইতে পারি। এই গেল চপার মোটর। এখন কি হচ্ছে, চপার মোটরে চপ করা শেষ, আমার হিটিং দিয়ে হিট করা শেষ, ড্রাই করা শেষ, অলমোস্ট ড্রাই হয়ে গেছে। এখন প্রোডাক্টটা কি এর ভিতরে থাকবে? না। এর ভিতর থেকে এখন আপনি কি দিয়ে নামাবেন? ঠেলে নামাবেন। কীভাবে ঠেলবেন? এত বড় প্রোডাক্টের উপর আপনি কি বাঁশ দিয়ে ঠেলবেন না পাইপ দিয়ে ঠেলবেন? সেই পাইপের মধ্যে আমার আবার ডাস্ট থাকতে পারে, সেই ডাস্টটা আমার প্রোডাক্টে মিশিয়ে যেতে পারে। সো এই কারণে আমরা দিছি কি, এই জায়গায় একটা অন অফ ভাল্ব থাকে। যে ভাল্বের অপারেশন আমি একটু আগে এলওপিতে আপনাকে দেখালাম। আমি ওই পুশ বাটন চাপ দিলে এই ভাল্বে এয়ার সাপ্লাই আছে। অন অফ ভাল্ব তো এয়ার সাপ্লাই আছে। এয়ার সাপ্লাই দ্বারা আচ্ছা, এয়ার সাপ্লাই আছে। আর হচ্ছে আমার এটা হচ্ছে অন অফ ভাল্ব, ঠিক আছে? এখানে কেবল কানেকশন আছে ভিতর দিয়ে, বাইরে দিয়ে দেখা যাচ্ছে না। তো যখন আমি পুশ বাটনে অন প্রেস করি তখনই এই নিচ থেকে আমার এই ভাল্বটার এই অংশটা খুলে যায় এই জায়গাটা। আমি একটু দেখি দেখাইতে পারি কিনা, যদিও বন্ধ। এই যে, এই যে, এই যে, এই যে, এই পোর্শনটা, ঠিক আছে? আমি যখনই অন অফ ভাল্ব দিয়ে খুলে দিব তখন এটা খুলে যাবে, আর পরে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। আবার বন্ধ গেলে বন্ধ হয়ে যাবে প্রোডাক্টটা। এই জায়গায় হচ্ছে আমরা বিন ধরবো। এটার সাথে বিন আছে, বিনটা এখানে নাই, থাকলে আমি দেখাইতে পারতাম। এই জায়গায় বিন ধরবো, ওর সাথে কানেক্ট করে, এই মাথাটার সাথে কানেক্ট করে, এই যে মাথাটার সাথে কানেক্ট করে বিন কানেক্ট করব। বিন মানে এসএসের যে আমরা বিভিন্ন ইয়াতে দেখি না, ফার্মাসিউটিক্যালসে এসএসের ছোট ছোট কি বলে এগুলারে, বালতির মতো, ঠিক আছে? অন কাইন্ড অফ বালতি, কিন্তু ঢাকনা থাকে, তো ওইগুলাকে বিন বলে। এটার সাথেও বিন আছে। তো ওই বিনটা লাগাই আমরা অন অফ ভাল্বটা অন করব, আর বিন ভরে গেলে তারপর আবার ক্লোজ করে দিয়ে ইয়া করে দেবো। এই গেল মোটামুটি। আর প্রোডাক্টটা চার্জ করবো হচ্ছে ওই যে উপরের পার্সন, ওই যে উপরে আমার প্রোডাক্ট চার্জের অপশন আছে, ঠিক আছে? ওই দিক দিয়ে আমরা প্রোডাক্টটা চার্জ করব। এই গেল মূলত আমাদের আরসিবিডির অপারেশন, ঠিক আছে? আচ্ছা, এখন মূলত আমার আরসিবিডির অপারেশন করার সময় বিভিন্ন ধরনের সেফটি দেওয়া লাগে, ঠিক আছে? যেমন আমার এখানে আছে, এখানে এই প্রতিটা ইয়াতে আমার আর্থিং করা আছে। আমি একটু দেখাই, দেখি এটা কই করা আছে। এই যে, এই যে, এই যে আমার বডির সাথে বডি আর্থিং করা আছে। এই যে দেখেন, এই যে আমার কেবল দিয়ে বডি আর্থ করা আছে প্রথমত। এই মেশিনটা পুরোভাবে আর্থিং। এই বডি আর্থ বলতে এটা আবার সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। গ্রাউন্ডের পিট আছে, পিট থেকে সরাসরি গ্রাউন্ডের পিটের সাথে কানেক্টেড। এছাড়াও এই যে চপার মোটর যখন ঘুরবে তখন ভুলক্রমেও যদি কেউ কাছে যাইতে না পারে, সেই জন্য দেওয়া হয়েছে একটা সেফটি গেট। এই সেফটি গেটের সাথে আমার একটা প্রক্সিমিটি সেন্সর আছে। এই যে প্রক্সিমিটি সেন্সর, এই প্রক্সিমিটি সেন্সরটা আমার সেন্স করে থাকে গেটের, মানে গেট ক্লোজ। যতক্ষণ গেট ক্লোজ না হবে ততক্ষণ এই চপার মোটর কোনো মোটরই কোনো কিছুই ঘুরবে না, এই আরসিবিটাও ঘুরবে না। যদি ঘোরা অবস্থাতেও কেউ এখানে গিয়ে ধাক্কা দেয়, সেই ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই প্রক্সিমিটি সেন্সর সেন্স করবে যে আমার কাছে কোনো মানুষ আসছে, কেউ আসছে, বা আমাকে খোলা হয়েছে। ও সেন্স করবে, সাথে সাথে ও সেন্সিংটা দিয়ে, ওর সেন্সিং অপারেশন দিয়ে আমরা যে মেইন মোটরকে বন্ধ করাই দেবো। দ্যাট মিনস এই আরসিবিটা তখন ঘুরবে না। এই গেল মূলত আমাদের আরসিবিটি, বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলেন বা
ফার্মা ইন্ডাস্ট্রিতে আরসিবিডি খুব বেশি দেখা যায় না, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক বেশি দেখা যায়। এটা হচ্ছে মূলত আমার গেল আরসিবিডি বা ফুল আরসিবিডির অপারেশন। আরেকটু জিনিস বলে দিই, আমাদের এখানে দেখেন আরও কিছু ভাল্ব আছে। এই ভাল্বগুলো আমাদের টেকনিক্যাল এরিয়াতে, এরা তো ক্লিন রুম এরিয়া, সব কিছুতে ক্লিন রুম এরিয়াতে সব কিছু রাখা যায় না। এই জন্য এই যে সাপ্লাই রিটার্ন ভাল্বগুলো আমাদের টেকনিক্যাল এরিয়াতে আছে সব। আবার এই যে আমার এই যে বডিটা ঘুরবো মেইন মোটর, এই মেইন মোটরটাও টেকনিক্যাল এরিয়াতে আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আরসিবিডি বা রোটোকন ভ্যাকুয়াম ড্রায়ার বা এর অপারেশন এবং বেসিক আউটসাইড কনস্ট্রাকশন বা আউট কনস্ট্রাকশন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ইঞ্জিনিয়ার্স বে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। তাহলে কেমিক্যাল ইন্ডাস্ট্রির অনেক মেশিনের আপডেট, অনেক ইউটিলিটি আপডেট, অনেক ভালভের আপডেট সব কিছুই আপনারা পাবেন এবং বুঝতে পারবেন। চেষ্টা করব সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর বা ব্যাখ্যা করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখন এই মুহূর্তে চালাইতে পারলাম না, আমি খুবই দুঃখিত, কারণ এর মধ্যে হচ্ছে আমার এখন টেস্টিং চলতেছে, তো আমি নিজেই করতেছি। টেস্টিংয়ের মাঝখানে এসে আমি ভিডিওটা করতেছি। এর ভিতরে পানি লোড করা আছে, আমি হিটিং করতেছি এটা এখন বর্তমানে। পানি লোড করা আছে, আমি হিটিং করব, এখনও শুরু করি নাই, করব। তো পানি লোড করা আছে জন্য আমি আর ঘোরাইতে পারলাম না, নাহলে আমি ঘোরাই দেখাতাম। ইন ফিউচার হয়তো কখনো একটা ঘোরানোর ভিডিও আমি আপনাদেরকে দেখাই দেবো, ঘোরানো সহ ভিডিও করে। তো থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।